সারাদিন ইসলাম প্রচার করেছেন, সেদিন আমার নবীর কলমা কেউ পড়ে না। পেটে পাথর বেঁধে, কেন জানেন? সাহাবারা যাতে বুঝতে না পারে আমার নবীর পেটটা বসে আছে, পেটে পাথর বেঁধে আমার নবী উঁচা করে রেখেছে, ইসলামের দাওয়াত দিচ্ছেন, নবীর কলেমা কেউ পড়ে না। আমার নবী সারাদিন ঘুরেছে, যখন কেউ কলমা পড়ে না আমার নবীর মনটা ভালো করে না, পেটে হাত দিয়ে বাবা গো রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কানছের চলে যাচ্ছে। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না বাবা। কানতে কানতে যখন রাস্তা ধরে চলে যাচ্ছে, পেটে হাত দিয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আল্লাহ গো আমার এই অবস্থাতে আমি আজকে বাড়ি যাব না। বলল কেন? বলছে আল্লাহ গো আমি এই জন্য যাব না, যদি আজকে আমি বাড়ি যাই তবে আমার মা নাই, আমার মায়ের বুকখানে জড়িয়ে ধরে মা আমাকে আদর করবে। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, জল আসছে নাকি? জল আসছে? দেন দেন দেন, গিলাস আছে কি? দেন দেন, চুট করে দেন। শুনেন ভাই, একটু চোখের পানি ফেলে, খোদার কসমে ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার নবী পাক, আমি মাওলানা তাফাজ্জুল, যদি কেউ আমাকে কষ্ট দেয় তাহলে আমি বড় আশা নিয়ে বাড়ি যাব, আমার মা আমাকে বুকখানে ধরবে, আমার আব্বা আমাকে বুকখানে ধরবে। কিন্তু আমার নবীর বাপ নাই, মা নাই, বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন আর ভাবছেন আল্লাহ আমার মা নাই যে আমি মার বুকে লেগে যাব, আব্বা নাই আব্বার বুকে লেগে যাব, পেটে দানা নাই পানি নাই। ওই অবস্থায় আমার নবী কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে যাচ্ছেন, চিন্তা করছেন কাউরি বাড়ি যাব না। তবে আমার নবী একটা মনে ইচ্ছা জাগলো, আমি কোথায় যাব? সেদিন আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যেই বোনটার নাম ছিল উম্মে হানি। হায়রে নবী পাক ওই উম্মে হানির কেটে গিয়ে ডাক দিচ্ছেন, যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা, উম্মে হানি জানে এ রাত্রি বেলা থেকে আমার বাড়িতে আসলে একটা মেয়ে মানুষ, আমি বাড়ির দরজা খুলবো না। উম্মে হানি দরজা খুলে না, আমার নবী থাকতে পারে না, আবার ডাক দিচ্ছে বহিন একটু দরজা খুলো। উম্মে হানি জানে না আমার নবী দাঁড়িয়ে আছে, উম্মে হানি দরজা খুলে না। নবী আমার বলছে বহিন, আবার ঠক ঠক করছে। উম্মে হানি যেমনই দরজা খানা খুলেছে, আমার নবীর উপরে নজর পড়ে গেছে। যেমনই নজর পড়েছে, খোদার কসম আমার নবীর দুটো চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী কাঁদছে ডুগরে ডুগরে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনি এসেছেন, আমি একই সারাতে আমি দরজা খুলে দিতাম। এই বাবা, বসো তো ভাই, বসো একটু বসো। আমি একই চান্সে আপনার দরজা খুলে দিতাম। আমার নবী বলছে বহিন রে, আমি আজকে এসেছি তোমার বাড়িতে একটা আলোচনা কথা বলার জন্য। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলুন, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? হায়রে নবী নিজের জন্য কাঁদে না, নিজের উম্মত উম্মতীদের জন্য আমার নবী কেঁদেছিলেন বাবা। বলছেন বহিন রে, আমি সারা দিন ধরে ঘুরেছি, আমার পেটে দানা নেই, আমার পেটে পানি নেই। উম্মে হানি রে, যদি পারো তবে একটা রাত সময় দাও, আমি তোমার বাড়িতে একটা আরাম করতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে আমার নবীর হাতখানা ধরেছে আর বলছেন নবী গো, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আপনি আমার বাড়িতে এসেছেন নবী গো, আপনি একটা রাত কেন, আপনি যতদিন পারেন
পারেন, আমার বাড়িতে থাকতে পারেন। আমার নবীকে উম্মে হানি নিয়ে গেল ভিতরে। আমার নবী বলছেন, উম্মে হানি একটা বিছানা করে দাও। বিছানা করে দিয়েছেন। আমার নবী বিছানাতে বসে আছেন, বাবা পেটটা মানে না। উম্মে হানিকে ডাক দিচ্ছে, বহিন রে, তুমি তো আমাকে থাকার জায়গা দিয়েছো, তবে বহিন রে আচ্ছা বলো, তোমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে? উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, তবে নবী গো এমনই ব্যবস্থা আছে, এমনই আমার বাড়িতে খাবার আছে, যে খাবারটা আপনাকে দেওয়া যাবে না। বলছে কি আছে বলো? বলছেন, নবী গো আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে। বাবা গো, আমার নবী পেটের জ্বালা সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে বলছে, উম্মে হানি আমাকে অর্ধেকটা জয়ের রুটি দাও। বাবা একটু ধ্যান দেন, সেদিন আমার নবীর মনের অবস্থা কেমন ছিল, একটু চোখটা বন্ধ করে ভাবুন, সেদিন আমার নবীর দিলটা কত কাঁদছিল। বলছে, উম্মে হানি রে, ওই অর্ধেকটা জয়ের রুটি আমাকে দাও। আমার নবী অর্ধেকটা জয়ের রুটি হাতে নিয়েছেন, আর বলছে, উম্মে হানি রে, আচ্ছা বলো, তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা আছে? বলছে, নবী গো নেই। বলছে, একটু গোটা লবণ দিতে পারবে? উম্মে হানি একটু গোটা লবণ নিয়ে আসলো। বলছে, বহিন রে, এই গোটা লবণে যদি আমি রুটিটা লাগাই তবে হয়তো খাওয়া যাবে না, একটু তেল গুলা দিতে পারবে? উম্মে হানি কাঁদতে কাঁদতে সহ্য করতে পারে না, আমার নবীর হাতখানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদব ক্ষমা করবেন, যদি থাকতো আপনাকে বলতে হইতো না। উম্মে হানি বাবা উম্মে হানি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চাইছে, যদি আমার কাছে থাকতো ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হইতো না। আমার নবী বলছে, বহিন রে, তুমি আমাকে রুটি দিয়েছো, তুমি খুব ভালো করেছো, যাও। আমার নবী পেটের জ্বালাতে ওই অর্ধেকটা জয়ের রুটি টুকরো টুকরো করে ভাঙে আর গোটা লবণে লাগায় আমার নবী খাচ্ছেন। বাবা শুধু মার কথা ভাবছেন, আল্লাহ আমার মা যদি থাকতো তবে আমার মা সুন্দর করে আমাকে খাবার খাওয়াতো। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন মা, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মা কাকে বলে? আমার নবী সেই ব্যাপারটা বুঝতে পেরেছে। বাচ্চাকালে আমার নবী মাকে হারিয়েছে। বাবা গো, আমার নবী অর্ধেকটা জয়ের রুটি খেয়ে যেন বাবা বিছানায় পড়ে আছে, চোখটা বন্ধ হয় না, চোখটা বন্ধ করে আছে কিন্তু ঘুমটা আসে না। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, আমি সব সহ্য করতে পারবো। আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না, তাড়াতাড়ি করে যাও। একটা কাজ করো, পৃথিবীর কেউ নেই যে আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার নবীকে আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফেরেশতা বলছেন, আল্লাহ আপনার নবীকে কিসে করে আনবো? বললো, যাও যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইলো বোরাক, ওই বোরাক নিয়ে তুমি নবীকে আনতে যাও। বাবা জিবরাইল যেমনই জান্নাতে গিয়ে দেখছেন, বাবা হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাক চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলে, বোরাক রে তোমরা কাঁদছো কেন? বাবা গো, নবীকে বোরাক গুলা কত ভালোবেসেছেন শুনে। বোরাক গুলা বলছেন, জিবরাইল ও গো আল্লাহর ফেরেশতা, আমরা জানি নবী একদিন আমাদের পিঠে চেপে আল্লাহর কাছে যাবে। ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল, তাই আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। আর একটা বোরাক কাঁদতে কাঁদতে চলে আসলো, জিবরাইল আমি 1 মাস থেকে খাবার খাইনি, আমি কাঁদছি, আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। একটা বোরাক বাবা গো
গো মনে হচ্ছে কয় বছর থেকে খাবার খাইনি, কেঁদে কেঁদে চোখের কোণাতে ঘা হয়ে গেছে। মনের ধারণা নবী যদি আমার পিঠে চাপে তবে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই ভেবে বাবা গো একটা বোরাক নবীকে পিঠে নেওয়ার জন্য কয়েক বছর থেকে খাওয়ার বন্ধ করেছে। চোখের কোণা দিয়ে চোখের কোণাতে ঘা হয়ে গেছে, পানি জোরে জোরে ঘা হয়ে গেছে। বোরাকটা কথা বলতে পারে না, শুধু ইশারা করছে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে আসবো। বাবা গো জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। ও যুবকেরা, একটা বোরাক হয়ে নবীকে চিনতে পারে, কিন্তু মানুষে নবীকে চিনতে পারে না। বাবা গো যেই নবী উম্মতীদের জন্য এত কেঁদেছে, ওই নবীকে আজকে একটা বোরাক পিঠে নেওয়ার জন্য কাঁদছে। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল কে বলছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? আল্লাহ প্রত্যেকটা বোরাক তো কান্দে। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে বেশি মোহাব্বতের কান্না কান্দে তুমি ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। জিবরিল আমিন ফেরেশতা সাঁ করে চলে গেল। যে বোরাকটার চোখে ঘা হয়েছিল, কেঁদে কেঁদে নবীর আশাতে চোখে ঘা হয়েছিল, ওই বোরাকটার লাগাম ধরে নিয়ে যাচ্ছে। ওই বোরাকটা বলছেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি নবী নিয়ে যাব, আমার মতো ভাগ্য কেউ হবে না। একটা বেজুবান জন্তু ওই বোরাক নবীকে পিঠে নামার জন্য এত আনন্দ, এত খুশি। বাবা গো আল্লাহর ফেরেশতা জিবরাইল বোরাককে নিয়ে চলে যাচ্ছেন। আপনার একটা প্রশ্ন করবেন মাওলানা তাফাজ্জল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? কেন গিয়েছিলেন? বাবা আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আমি যদি নিজের বাড়িতে যাই তবে আল্লাহ ফেরেশতাকে আমার কাছে পাঠাবে, আমার বিনা পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করেছেন। উম্মে হানিতে ফেরেশতাদের যাওয়ার জন্য কোনো পারমিশন দরকার পড়বে না, এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন। ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল সাঁ করে চলে আসলেন বাবা, আর বোরাকটা বাইরে বেঁধে দিয়া জিবরাইল যেন ঢুকে গেলেন। দেখছেন আমার নবী মুস্তাফা চোখটা বন্ধ করে বিছানায় পড়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল দেখছেন নবী তো আরাম করছে, চোখটা বন্ধ, তো নবীকে জাগাবো কি করে? এখন যদি নবীকে ডাক দিই বেয়াদব হয়ে যাব। আল্লাহর ফেরেশতা জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ নবীকে জাগাবো কেমন করে? আমার আল্লাহ বলছেন জিবরাইল আগে তুমি বলো তোমার ঠোঁটটা কি দিয়ে বানিয়েছি? বলে কফুর দিয়া। আচ্ছা কফুর কেমন হয় বলো? ঠান্ডা। বলে জিবরাইল তুমি আমার নবীর কদমে চুমা দিয়া দাও, নবী যখন ঠান্ডা পাবে তখন নবীর ঘুমটা ভাঙবে। ও যুবকেরা, যেমন এই কথা বলতে নাই জিবরাইল আমার নবীর কদমে চুমা দিয়া বাবা একটু সাইডে চলে গেছে। আমার নবী চোখটা খুলে দেখছে কি ব্যাপার, আমার কদমে চুমাকে দিল, কে দেখছে? কেউ নাই। আবার চোখটা বন্ধ, আবার জিবরাইল চুমা দিয়ে আবার যেন সাইডে চলে গেল। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল তুমি আমার কদমে একবার চুমা দিয়েছিলে, আমি জেগে গিয়েছিলাম, তুমি তিনবার চুমা দিয়েছো, আচ্ছা বলো তুমি কি পেয়েছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল জবাব দিয়েছিলেন, নবী গো দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ পেতাম না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। জোরে বলুন। দুনিয়ার চিনিগুলাকে এক জায়গাতে মিশিয়ে যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ হয়েছে। আচ্ছা জিবরাইল, আচ্ছা বলো ভাই কি খবর? বলছে নবী গো আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। আমার নবী ওযু করলেন বাবা গো, আর বিছানাটা রেখে দিলেন, ওযুর পানি গড়তে থাকলো, বিছানা গুছিয়ে গরম থাকলো, আর বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিলেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে ওটাকে? খিচলি, শিকলি,
শিকলি শিকলি শিকল, শিকলিটাকে লাগিয়ে দিলেন, হিলতে থাকলো। বাবা গো, আমার নবী চলে গেলেন। তো বোরাকের পাশে যাচ্ছেন, যেই বোরাকটা আমার নবীকে নিয়ে আসার জন্য চোখে পানি পড়ে পড়ে চোখে ঘা, আমার নবীকে দেখার সাথে সাথে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন যে বোরাক কতটা গতিবেগে চলতে পারে, কত জোরে চলতে পারে? কেতাবের মধ্যে লিখছেন বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন, এক ধাপ হয়, যতদিন দেখতে পাবে এক ধাপ হবে। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আমার নবী বলছেন, জিবরাইল আমি তো বোরাকে যাব, আচ্ছা তুমি কিসে যাবে? তো জিবরাইল এক পাওয়ার দেখাচ্ছেন আমার নবীকে, কি জানে? জিবরাইল বলছেন, নবী গো, আমার জন্য কোনো কারেন্টের গাড়ি লাগে না, কোনো বোরাক লাগে না, আল্লাহ আমাকে 300 খানা পাখা দিয়েছে, একবার যদি গেলিয়া দি তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। তোমার নবী বলছেন জিবরাইল, আচ্ছা তোমার পাওয়ার তুমি দেখাচ্ছ, আচ্ছা আমার পাওয়ার কত আছে তুমি জানো? বলে কত আছে? বলে জিবরাইল তাহলে আমার পাওয়ার শুনে নাও, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয় তবুও এই মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি সেট করে দেওয়া হয় এই মুস্তাফার গাড়ির মতন চলবে না। তো জিবরাইল বলছেন, আমি ভালো করে জানি চলবে না, একটু আপনার সাথে যাব, একটু অনুমতি দিন। বলো ঠিক আছে চলো। তো আমার নবী বোরাকে চাপলেন, প্রথম কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নামাজ পড়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এবার ওখানে যাওয়ার পর বলছেন জিবরাইল বলছেন, নবী গো, এখান থেকে আর আগে আমি যেতে পারবো না। বলে কেন? বললেন, নবী গো, আমি যদি এক কদম আগে বাড়াই তবে আমার 300 খানা পাখা চলে ছাড়খার হয়ে যাবে। আমার নবী বলছেন, জিবরাইল শোনো, তবে আমার কথা শুনে নাও, এটা তোমার জন্য নতুন রাস্তা হতে পারে, কিন্তু এ মুস্তাফার জন্য পুরানা রাস্তা। তার মানে বুঝা গেল আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার বাবা গো, জিবরাইল থেকে গেলেন, আমার নবী সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম, সেখানে চেপে চলে গেলেন। শর্টকাটে বলি, এবার যাচ্ছেন আর সে আজম পর্যন্ত গিয়ে আমার নবী জুতা খুলতে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমাকে জুতা খুলতে হবে না, তোমার জুতার চাইতে কি বলে আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন, জুতা পরে চলে আসো। আমার নবী গেলেন, যাওয়ার পর কেউ বলেছেন নবী ডাইরেক্ট কথা বলেনি, না, আমার নবী ডাইরেক্ট কথা বলেছেন, কোনো পর্দা ছিল না। আচ্ছা বলুন তো, আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন গো? বাবা, কাউরি মনে নেই? বড় বড় চোখ করে দেখছে। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? আরো জোরে বলুন, কত হাজার? 90,000। এবার কথা বললেন, কথা বলে আমার নবী চলে আসবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ আচ্ছা আমি এখান থেকে যাব, জমিনে সাহাবায়ে কিরামদের সামনে যখন আলোচনা করব, তারা যদি জিজ্ঞাসা করে যে নবী গো আমাদের জন্য কি নিয়ে আসলেন, আমি কি দেব? আমার আল্লাহ বলছেন, যাও, তোমার উম্মতিদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? একটু জোরে বলুন। আচ্ছা আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি, আর এখন কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? আরে জোরে বলুন। 50। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা কি বলে, প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিম জিজ্ঞাসা করছেন, নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এতটা পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। তো আমার নবী গেলেন, আল্লাহ গো কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছে, যাও, আমি 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। আচ্ছা বলুন তো 50 থেকে 5 মাইনাস করলে থাকলো কত? 40।
45 ভাবছি গুণ যোগ বিয়োগ সব ভুলে গেছেন লাগছে। এবার চলে আসলেন আবার 45 নিয়ে, আবার মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো আর 45 পারবেন, আরো কিছু কমিয়ে নিয়ে আসেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? কত থাকলো? 40। এই করে করে 9 বার গেলেন আর প্রত্যেকবার 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 5 এ কত হলো? কত? আচ্ছা 50 থেকে 45 মাইনাস করলাম, থাকলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা মনে করেন যদি 50 ওয়াক্ত নামাজ আসতো, আমরা পড়তে পারতাম? পড়ে নিতেন মনে হয় নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ার লেগে টাইম হয় না। জোহরে এদিক ওদিক, আসরে ঘসর ফসর, মাগরিবে ভুলে গেলাম, ইশাতে ঘুমাইলাম, তো ফজরে উঠলাম না। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তো 50 ওয়াক্ত কি করে পড়বো? তো আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন নবী গো তোমার মন কেন খারাপ? 5 ওয়াক্ত নামাজ দিলাম, যাও। আমার নবী বলছেন আল্লাহ গো মনটা কেন খারাপ হবে না? বললো কেন? বলছেন আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত উম্মতিরা পড়ে নিত, তবে নেকি অনেকটা পেত। 5 ওয়াক্ত পড়ে বেশি পাবে না, অল্প পাইবে। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, তোমার উম্মত উম্মতিরা দিল থেকে প্রাণ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ালাই, তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমি 50 ওয়াক্ত নামাজের সমান নেকি দেব। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মাইকম্যান ভাই কই? শুইতে গেছে? নাই চকি তলে ঢুকে গেছে লাগছে, দেখে। মাইকম্যান ভাই একটু আসে দিকে আসো। ব্রাদার ইসলাম বন্ধুগণ, কবি লিখেছেন বাবা, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা,